আল্লাহর ইচ্ছা সম্পর্কে দয়া করে একটু বিস্তারিত বুঝিয়ে বলুন। আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা তো বুঝেন আপনি, তাহলে ইচ্ছা অর্থে কোনো কিছু এরাদা বা মাসিয়া। আল্লাহর ইচ্ছা দুই প্রকার, একটা হলো এরাদা কাউনি, একটা এরাদা শারঈয়া। কাউনি অর্থ এমন ইচ্ছা যে ইচ্ছা কোনোদিন পরিবর্তন হয় না, কেউ কিছু বদলাতে পারবে না। যেমন তিনি বলছেন আপনি মরতে হবে, না মরে কেউ থাকবে না। তিনি আপনাকে আসতে বলছেন, আপনি দুনিয়াতে আসছেন। তেমন তিনি আপনার ইচ্ছা হয়েছে, তিনি আপনাকে চশমা পরাই দিয়েছেন, আপনি চশমাও না করে থাকতে পারতেছেন। মানে তিনি যেটা প্রাকৃতিকভাবে যেটা চাইবেন এটা এদিক সেদিক হবে না। কথা বলছেন তো? আপনার কোনো হাত নেই ওখানে, আপনার কোনো কাজ নেই, আপনি মেনে নেবেন যে আল্লাহ এটা ইচ্ছা করছে। এই জন্য বিপদ হলে বলতে হয় আল্লাহ যা চেয়েছেন তা হয়েছে, আমি আল্লাহ যা চেয়েছেন তা হয়েছে, আল্লাহ এটা নির্ধারণ করেছিলেন, এটা কি ইচ্ছা করেছেন তা হয়েছে, আমার কিছু করার নেই। বুঝছেন না? বিপদ হলে। কিন্তু গুনাহ হলে এটা বলতে পারবেন না, কারণ গুনাহটা হচ্ছে আল্লাহর আরেকটা ইচ্ছা আছে, শারঈ ইচ্ছা, শরীয়তগত ইচ্ছা। আল্লাহ চায় যে বান্দা ঈমান আনুক, আল্লাহ চায় যে বান্দা ঈমান আনুক। ঈমান আনলে আল্লাহ সন্তুষ্ট হয়, আর ঈমান না আনলে আল্লাহ রাগ করেন, অসন্তুষ্ট হন। আল্লাহ বলছে ওয়ালা ইয়ারদা লিইবাদিল কুফর, কুফর করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন না। তাহলে বোঝা গেল এই ইচ্ছাটা আমাদের দায়িত্ব, আমরা করব। কোথায় দৌড়াবো? শরীয়ত মোতাবেক নেক কাজ করতে দৌড়াবো। যদি করতে না পারি তাহলে আমি তওবা ইস্তেগফার করব, তওবা করতে হবে। কেন করতে পারলাম না? আল্লাহ অর্ডার মানতে পারি না, এই জন্য আমার দায়িত্ব আল্লাহর শারঈ ইচ্ছার পিছনে ছুটা, আর কাউনি ইচ্ছা, প্রাকৃতিক যে ইচ্ছা, এটাকে মেনে নেয়া। এটার বিরুদ্ধে যে এটা তিনি করেন না এটা অস্বীকার করি না, আল্লাহই করেছেন, তবে এটা তার হিকমতের চাহিদা অনুসারে তিনি করেছেন। তিনি কাউকে কাফের বানিয়েছেন, শয়তানকে পথভ্রষ্ট করেছেন না? হ্যাঁ, সাপ তৈরি করেছেন না সাপ কামড় দেওয়ার জন্য? তো সাপ যে কামড় দেয় আপনাকে, এটাকে আল্লাহ সৃষ্টি করেন নাই? সৃষ্টি করছেন। এগুলিকে অস্বীকার করবেন না। মানে আল্লাহ তাআলা, এগুলো হচ্ছে এরাদা কাউনিয়া বা প্রাকৃতিক ইচ্ছা, এগুলিকে আপনি মেনে নিতে হবে আল্লাহই করছেন। কেন করছেন উত্তর আমাদের জানা নেই। কোনো সমস্যা না জানলেও অবশ্যই হিকমত আছে তার, তিনি করার পিছনে। শয়তানকে পথভ্রষ্ট করার পিছনে আল্লাহর কি আছে? হিকমত আছে। আপনি এটা না বুঝলেও চলবে। বুঝে আসছে? অমুক কেন ঈমান আনলো না, অমুকের কেন হেদায়েত দিল না, এটা আল্লাহর হিকমত আছে, আপনি এটা না বুঝলেও চলবে। আপনি হেদায়েত পাচ্ছেন কি, নিজে চিন্তা নিজে করেন বেশি করে। আমি হেদায়েতের পথে চলি কিভাবে? আল্লাহর শারঈ ইচ্ছার পিছনে দৌড়াই, মানুষকে দাওয়াত দেয় আল্লাহর শারঈ ইচ্ছার পিছনে। যে আল্লাহ বলছে সালাত আদায় করতে, আল্লাহ বলছে যাকাত দিতে, আল্লাহ বলছে হজ করতে, আল্লাহ বলছে ঈমান ঠিক করতে, মানুষকে দাওয়াত দিয়ে থাকি, তাওহীদের দাওয়াত দিয়ে থাকি। অর্থাৎ শারঈ ইচ্ছার পিছনে দৌড়া সময় দিব, আর যেটা কাউনি ইচ্ছা ওটাকে মেনে নেব, ওইটাকে মানবো, আর এটার পিছনে শ্রম দেবো। কথায় বুঝাতে পারছি? আশা করি বিষয়টা বুঝছেন। স্যার, আল্লাহর ইচ্ছা সম্পর্কে আপনার হবে, আল্লাহর ইচ্ছার কোনো পরিবর্তন নাই। এখন আল্লাহ কার জন্য কি ইচ্ছা করেছেন কিছুই জানি না আমরা বলবো যে আল্লাহ অবশ্যই লিখেছেন সবাইটা। আল্লাহ কি ইচ্ছা করে লিখেছেন? ইচ্ছা করেছেন হতে সেটা হয়। ইনামা আমরু যা আরাদা সিনা ইয়াকুল লাহু কুন ফায়াকুন। তিনি যখন কোনো কিছু ইচ্ছা করেন, কিছু বললে হয়ে যায়, এটা হলো কাউনি ইচ্ছা। কাদা এমনকি শারীরিক ইচ্ছা। কিন্তু শারীরিক ইচ্ছার মধ্যে আমার কি আছে? স্পেস আছে। আমাকে দাওয়া দিতে বলছে, আমি কোনটার ভিতরে পড়ছি আমি জানি না। আমি যদি কোনো আল্লাহর শারীরিক ইচ্ছা অনুসরণ না করি তাহলে জাহান্নামে যাওয়ার প্রস্তুত থাকতে হবে, শারীরিক ইচ্ছাকে পিছনে দৌড়াতে হবে সারা জীবন, মৃত্যু পর্যন্ত। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহর শারীরিক ইচ্ছার পিছনে আমাকে দৌড়াতে হবে। আমি দাস, আপনি মনিব নন, আপনি দাস। দাসের কাজ হলো মনিবের সন্তুষ্টি বিধানের জন্য সারাদিন দৌড়ানো, যে মনিব যেটা খুশি আমি এটাতে খুশি। এটা যদি করতে না পারেন, কথায় কথায় তোর কথা কেন শুনবো, তো বলেছে তোর জন্য জাহান্নাম রেডি রাখছে। হ্যাঁ, আল্লাহ বলছে কি, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ইন্না আ'তাদনা জাহান্নামা লিযালিমিন, ইন্না আ'তাদনা লিযালিমিন নারান আহাতা বিসুরাদিকুহা। বুঝছেন তো? বলে না যে কুফরি করতে ছাড়ে দিবে না, যদি ঈমান আনো না আনলে কিন্তু খবর আছে, এটা বলছে আল্লাহ। তার খেয়াল রাখেন, না আনলে কুফরি করলে খবর আছে, এটা বলছে। এর অর্থ হচ্ছে আপনাকে আল্লাহর শারীরিক ইচ্ছার পিছনে সারা জীবন দৌড়াবেন, মৃত্যু পর্যন্ত। এই জন্য আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা হয়েছে কখন আমি একেবারে আর কোনো সমস্যা নেই বলবো, জান্নাতে একটা পা দিলে এর আগ পর্যন্ত বহুত সমস্যা আছে। শুধু আল্লাহর কাছে শুধু তৌফিক কামনা করবেন, রব্বানা আতিনা, রব্বানা যালামনা, রব্বানা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতে থাকবেন। কারণ কখন যে আপনার অন্তর পরিবর্তন হয়ে যায় আপনি জানেন না। হ্যাঁ, কুলুবুল ইবাদে বাইনা উসবুআইনি মিন আসহাবির রহমান। ঈমানদার এভাবে চলে, ঈমানদার আল্লাহর নির্ধারণ অনুসারে চলে। এই নয় যে আমরা করবো বলে আল্লাহ নির্ধারণ করছেন, কুফরি কথা ঈমানদার বলে না।